বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই বিউটিফুল ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের বুঝতেই পারছো একটা হ্যান্ড মেকআপ করে দেখাবো। এই হ্যান্ড মেকআপটা আমি করেছি, চলো দেখে নিই এই হ্যান্ড মেকআপটা আমি কিভাবে করলাম। দেখো বন্ধুরা, প্রথমে আমি হাতে ভালো করে কনসিলার লাগিয়ে নিয়েছি, লাগিয়ে কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা পারলে ফাউন্ডেশনও দিয়ে এটা করতে পারো। যার কাছে যে ফাউন্ডেশন কনসিলার তোমাদের কাছে যা আছে সেটা দিয়ে ভালো করে তোমরা ব্লেন্ড করে নেবে হাতে প্রথমে। তারপরে একটা যে কোনো পাউডার, কম্প্যাক্ট হোক বা লুজ পাউডার, যে কোনো পাউডার দিয়ে আমি এই মেকআপটাকে ভালো করে সেট করে নিয়েছি। এরপর আমি আইশ্যাডো, ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে প্রথমে একটা আইব্রো এঁকে নিয়েছি, তারপরে একটা ছোট্ট করে আই এঁকে নিয়েছি। নিয়ে এবার এই আইব্রোটাকে আমি ব্রাউন কালার দিয়ে ফিল আপ করছি। আস্তে আস্তে অল্প অল্প করে আমি ব্রাউন কালার দিয়ে আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সহজেই এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে দেখবে খুব সহজে আস্তে আস্তে খুব ভালোভাবে হয়ে যাবে। তারপর আমি এক্সট্রা যে আইশ্যাডো লেগেছে সেটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি কনসিলার দ্বারা। তোমাদের কাছে যা কনসিলার আছে সেই কনসিলার দিয়ে তোমরা এটা করে নিতে পারো। খুব আস্তে আস্তে এবং ধরে ধরে কাজটা তোমাদের করতে হবে। দেখো আমার কনসিলার দিয়ে আইব্রোটা ক্লিন আপ করা হয়ে গেছে। এবার আমি একটা হালকা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়েছি, নিয়ে আমি খুব ভালো করে অল্প অল্প করে কালার নিচ্ছি এবং ব্লেন্ড করছি। প্রথমেই তোমরা একসাথে অনেকটা কালার নেবে না, অল্প অল্প করে নেবে, নিয়ে তারপরে ব্লেন্ড করবে। এরপর আমি একটা ডিপ কালারের ব্রাউন কালার নিয়েছি, ডিপ ব্রাউন নিয়ে সেটা দিয়ে আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে নিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। সবার শেষে আমি আর একটা ফ্লপি ব্রাশ নিয়েছি, নিয়ে দুটো কালারকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এবারে একটা ব্ল্যাক কালার নিয়ে ব্ল্যাক কালারটাকে আমি ঠিক আউটার যে আই আছে সেখানে অল্প অল্প করে ব্লেন্ড করছি। আমি এটা একটা হাফ কাট ক্রিজ করছি বন্ধুরা, দেখো সেই জন্য আমি কনসিলার দিয়ে প্রথমে চোখের হাফ আইটা আমি কাট করে নিচ্ছি। এই কাজটা খুবই আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। দেখো কাট ক্রিজটা করা হয়ে গেল। এরপর আমি প্রথমে দেব একটা ইয়েলো কালার। যেহেতু আমি একটা ইয়েলো এবং রেডের মধ্যে এই আই মেকআপটা করছি, তাই জন্য প্রথমে আমি ইয়েলো কালার দিয়েছি, তারপরে আমি রেড আইশ্যাডো দিচ্ছি। রেড এবং ইয়েলো কালারটাকে ভালো করে আমি মার্চ করে দেবো।
তোমাদের আই মেকআপ করার সময় সব সময় আমাদের টাচ আপটা করে যেতে হয়, কারণ আমাদের স্কিন অনেকটা কালার শুষে নেয়, যার জন্যে কালারটা অনেক সময় ফেড হয়ে যায়। যার জন্য যখনই আই মেকআপ করবে তখনই অল্প অল্প করে কালার দিয়ে দিয়ে মাঝে মাঝে টাচ আপ করতে হবে। আমি ইয়েলোর ওপরে অল্প করে একটু গ্লিটার দিয়ে দিই গোল্ডেন কালারে। এবার আমি একটা আইলাইনার নিয়েছি, নিয়ে চোখের নিচটাতে আইলাইনার পরিয়ে নিচ্ছি। আইলাইনারটা খুব ধরে ধরে আস্তে আস্তে পরাতে হবে। এবার চোখের নিচে আমি ল্যাশ এঁকে নিচ্ছি, আইল্যাশ। তোমরা যখন আইল্যাশটা আঁকবে তখন একটা ডিপ কালারের কোনো আইলাইনার ইউজ করবে। আমি আইব্রোটাকে প্রমিনেন্ট করার জন্য অল্প অল্প করে আইলাইনার দিয়ে দিচ্ছি, যাতে আইব্রোটা আরও প্রমিনেন্ট হয়। আইলাইনার পরানোর সময় যদি কখনো আইলাইনারটা খারাপ হয়ে যায়, বন্ধুরা একটা ভালো টিপস তোমাদের বলে দিই, তোমরা কনসিলার দিয়ে অল্প অল্প করে আইলাইনারটাকে ক্লিন করে নিতে পারো। এতে তোমাদের আইলাইনারটার জন্য চোখে কোনো কালো হবে না এবং খুব সুন্দরভাবে আইলাইনারটা পরিষ্কার হয়ে যাবে। আমার আই মেকআপটা প্রায় কমপ্লিট। এবার আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি আইব্রোনের উপর। আমি হোয়াইট কালারের হাইলাইটার ইউজ করেছি। হাইলাইটারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো আমি হাইলাইটারটা পুরো কিন্তু একদম আইব্রোর নিচে, পুরো আইব্রোর নিচে আমি লাগাচ্ছি না, এটা জাস্ট অর্ধেক আইব্রোর নিচে আমি লাগিয়েছি, লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আরেকটু রেড কালারটাকে আরেকটু দিয়ে একটু টাচ আপ করে নিচ্ছি। আমাদের টাচ আপটা আই মেকআপের সময় বারবার করে যেতে হবে, কারণ কালারটা অনেকটা আমাদের স্কিন শুষে নেয়। দেখো বন্ধুরা, এটা আমার ফাইনাল লুক। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।